রাত গভীর হলেই দাদাভাই নেকড়ে হয়ে যায়। ফিসফিসিয়ে বলল, রুষা, একটু থেমে, বাতাসে যেন না শুনতে পায় এমন ভঙ্গিতে। খুব ভয়ের ব্যাপার কিন্তু। দরজা জানালা আঁচড়ায়, কেমন একটা জান্তব স্বরে গোঁ গোঁ করে। ওই রক্ত জল করা আওয়াজ শোনার পর থেকে আমি রাতের বেলা দরজা আটকে বসে থাকি। কিন্তু তুই কিভাবে দাদার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লি? পড়লি তো পড়লি, বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে আমায় তো জানাবি। আমি অন্তত সতর্ক করতে পারতাম। লুকিয়ে বিয়ে তো করলি, কিন্তু ওই নেকড়ের সঙ্গে এক ঘরে থাকবি কিভাবে তুই? পলকেই মাথাটা ঘুরে ওঠে তমসার। সব কিছু কেমন তালগোল পাকিয়ে যায়। কি বলছে রুষা? চোখের সামনে ধোঁয়া ধোঁয়া অন্ধকার বলয় ছাড়া কিছুই দেখতে পায় না আর। কমল রাতে নেকড়ে হয়ে যায় মানে? একটা হ্যান্ডসাম ইয়ং ছেলে, যে কিনা এই বয়সেই যোগ্যতার জোরে নামি দামি কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার, মোটা পেয়ে প্যাক্সেস, সে কিনা রাতে নেকড়ে হয়ে যায়? এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এ কথা কেউ বিশ্বাস করবে? দুজনের বিষয় আলাদা হলেও রুষার প্রিয় বান্ধবী হিসেবে কমলদের বাড়ি যাতায়াত ছিল তার। সুদর্শন স্মার্ট কমলকে তার ভালো লাগতো বেশ, কিন্তু সাহস করে কোনোদিনই মনের কথা মুখে বলা হয়ে ওঠেনি। হঠাৎই অদ্রিজার বউ ভাতে দেখা। অদ্রির হাজবেন্ড নাকি কমলের আন্ডারে কাজ করে। বস বস বলে অদ্রির বর বেশ সম্মান দিচ্ছিল। দেখে তমসার আরও ভালো লেগে যায়। প্রাথমিক কথোপকথন শেষে ফোন নাম্বার লেনদেন হয়। কয়েকদিন পর কমল নিজে থেকেই ফোন করে। সবাইকে লুকিয়ে ছোট রেস্টুরেন্টে দেখা করা, মোবাইলের যুগেও ছোট ছোট চিরকুট, কফি শপে কোল্ড কফিতে চুমুক, গঙ্গার ধারে হাতে হাত রেখে বসে থাকা। কমল যে এতখানি রোমান্টিক রুষার বাড়িতে এতদিন ধরে যাওয়া আসা সত্ত্বেও টের পায়নি। বরং আচরণ দেখে ওর দাদাকে খানিক উদ্ধত, অসামাজিক বলেই মনে হতো। যখনই যেত দেখতো হাই পাওয়ারের চশমা চোখে দিয়ে এক মনে মোটা মোটা বই পড়ে চলেছে। সম্পর্ক অনেক দূর গড়িয়ে গিয়েছিল খুব দ্রুত। কমলের আগ্রহ ছিল বেশি। উদ্যোগ না দিলে এত তাড়াতাড়ি তমসার সব কিছু সন্তর্পণ করতো না। একটা দিন তমসাকে না দেখলে কমল পাগল হয়ে যেত। সে চেয়েছিল বেস্ট ফ্রেন্ড রুষাকে সব জানাতে, কিন্তু কমলের আবেগ মেশানো ভালোবাসার কথাগুলোই যে কী ছিল তমসার বিশ্বাস করতে শুরু করেছিল। পড়াশোনায় অমনোযোগী রুষা কমলেশকে হিংসে করে। তার বন্ধু অনাথ তমসাকে বিয়ে করতে চাইছে জানলে সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করবে। যে কোনো উপায় অবলম্বন করতে তার আটকাবে না। কমলের ওপর নির্ভরশীলতা ততদিনে অনেকখানি বেড়ে গেছে। এক অনাথ সাধারণ মেয়েকে কমলের মতো সুপুরুষ যে এমন গভীরভাবে ভালোবাসবে তমসা তা ভাবতে পারেনি। কমলকে দেখে তমসার মামাও ভারী খুশি হয়েছিল। দুজনের মাথায় হাত রেখে বলেছিল, তোরা সুখী হ। এত কিছুর মধ্যেও খটকা একই ছিল, কিন্তু কমলের ভালোবাসার টান এত গভীর ছিল যে সেই টানে ভেসে গিয়ে কোনো কিছুকেই তেমন একটা গুরুত্ব দেয়নি সে। তলিয়ে ভাবার কথা মাথায় আসেনি। আবেগে ভেসেই পার করেছে দিনগুলো। রাতে কখনোই কথা বলতো না কমল। অভিযোগ করলে বলতো সারাদিন কাজকর্ম, তারপর পড়াশোনা করে আর পারে না সে। ঘড়িতে একটা বাজতে না বাজতেই ঘুম পেয়ে যায়। পড়াকু ছেলের পক্ষে এটাই স্বাভাবিক। তবু তমসা মাঝে মধ্যে অভিমান করত রাতে কথা বলতে বলতো। তাৎক্ষণিক হেসে মেনে নিলেও
গভীর রাতের ফোন কল কোনোদিনই রিসিভ হতো না। পরের দিন দেখা হলেই যখন অনুযোগ জানাতো তমসা, সরল হাসত কমল। তোমায় তো আগেই বলেছি তমা, একটা বাজতে না বাজতে কি ভীষণ ঘুমে আমি ডুবে যাই। রুষার দিকে তাকিয়ে ততদূর ফিসফিসিয়ে বলল তমা। নেকড়ে হয়ে যায় মানে? কি উল্টোপাল্টা বলছিস তুই? একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো নেকড়ে হতে পারে? ওসব সায়েন্স ফিকশন কিংবা ভুতুড়ে গল্পে দেখায়। নির্ঘাত তোর মাথা খারাপ হয়েছে, সাইকিয়াট্রিস্ট কনসাল্ট কর। আমার মোটেও মাথা খারাপ হয়নি। দেখ, আমি বুঝতে পারছি তোর বাবা মা নেই, বরাবর হোস্টেল থেকে মানুষ। এতদিন তোকে আগলে রাখা মামা বেঁচে গেছে, তোর একটা হিল্লে হয়েছে দেখে। দাদা ভাইয়ের ভালোবাসা পেয়ে তুইও ভেসে গেছিস, কিন্তু যেটা সত্যি সেটা থেকে পালাবি কি করে বল? এই ভয়েই তো এত ভালো চাকরি পাওয়া সত্ত্বেও দাদার বিয়ে দিচ্ছিল না মা বাবা। আঙ্কেল আন্টি সব জানেন, সেই জন্যই আমায় কনের সাজে দেখে অমন চমকে উঠেছিলেন। কিন্তু ওদেরই তো ছেলে, তাও ওরা এত ভয় পান। তুই তো দেখিস নি সে দৃশ্য। রাতের পর রাত আমরা স্বস্তিতে ঘুমোতে পারি না। দাদা শুয়ে পড়লেই বাবা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেন। তার খানিক পরেই দরজায় শুরু হয় আঁচড় কাটা আর মুখ দিয়ে অদ্ভুত চাপা এক জান্তব চিৎকার। নিজের ঘরে প্রতি রাতে কুঁকড়ে বসে থাকি আমি। কিছুক্ষণ চলার পর আপনিই থেমে যায়, বোধহয় ক্লান্ত হয়ে পড়ে। দাদার ঘর সাউন্ড প্রুফ হলেও আমি অন্তরে সেই আওয়াজ অনুভব করতে পারি। সকালে দিব্যি ভালো মানুষ, স্যুট টাই পরে চাকরি যাচ্ছে। কে বলবে রাতে অমন তাণ্ডব চালিয়েছে? রাতের কথা কিছু মনেও করতে পারে না। সেজন্যই কি তোরা ফ্ল্যাট ছেড়ে এরকম পাণ্ডব বর্জিত জায়গায় এত বড় বাড়ি কিনে চলে এলি? তাছাড়া আর কি, এখানে আমার দম বন্ধ হয়ে আসে। এমনিতেই ফ্ল্যাট বাড়িতে কোনো প্রাইভেসি নেই। রাতের বেলা সামান্য আওয়াজও শোনা যায়। এ তো একেবারে রক্ত জল করা আওয়াজ। যতই চাপা গলায় ডাকুক, আওয়াজটা শুনলে হাড়ের ভেতর থেকে কাঁপুনি দিতে শুরু করে। হঠাৎ যদি দাদাভাই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, বিপদের শেষ থাকবে না। তাছাড়া এখানে শিয়াল আছে, বুনো কুকুর টুকুরও আছে। এত বড় বাউন্ডারি ওয়াল পেরিয়ে দাদার আওয়াজ আলাদা করে চেনা মুশকিল। কোন ফাঁকে ঘর থেকে বেরিয়ে পড়লেও বাউন্ডারি ওয়ালের বাইরে যেতে পারবে না। তাছাড়া অনেক টাকা খরচ করে দাদার রুমটা বাবা সাউন্ড প্রুফ করিয়ে নিয়েছে, ফলে ঘরের বাইরে তেমন শব্দ আসে না। ছোট থেকে দাদা ভাই ভালোই ছিল জানিস। হঠাৎ একদিন রাতে উঠে 4 হাত পায়ে হাঁটতে শুরু করলো আর মুখ দিয়ে গড়গড় আওয়াজ করতে লাগলো। সেই শুরু, ক্রমশ তাণ্ডব বেড়েছে। চিন্তিত মুখে তমসা বলল, আমি নিজের চোখে পুরোটাই দেখতে চাই। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।